আপনি কি জানেন বছরে এমন একটি দিন আসে যেদিন আকাশ আর পৃথিবী যেন একসাথে মিলে যায়, যেদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পুরো সময়টা পবিত্রতায় ভরা থাকে, যেদিন ঘরে বসে সাধারণ মানুষও পায় গভীর শান্তির স্পর্শ। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিশেষ দিনের কথা বলবো যা আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত ভক্তি ভরে পালন করতেন। মাঘ মাসের শেষের কৃষ্ণা অষ্টমী অহোরাত্র। এই একটি দিন যেদিন পরিবারের সবাই মিলে একসাথে বসে শুধু ভালোবাসা আর ভক্তির মধ্যে ডুবে থাকতে পারেন। আর আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের ধরে ধরে বলবো কিভাবে এই দিনটি পালন করবেন, কেন এই দিনটি এত বিশেষ, আর কিভাবে এই একটি দিন আপনারা পুরো জীবনের শান্তি এনে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি খুবই সুন্দর বিষয় শেয়ার করব যা আপনার মনে থাকবে সারাটা জীবন। দেখুন, প্রথমেই আমরা বুঝে নিই এই কৃষ্ণা অষ্টমী অহোরাত্র জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বলি, আমরা সবাই জানি মাসে দুটি পক্ষ থাকে, শুক্লা পক্ষ আর কৃষ্ণপক্ষ। যখন চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকে সেটা কৃষ্ণপক্ষ, আর সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মানে ৮তম দিন, এটাই হলো কৃষ্ণ অষ্টমী। এখন অহোরাত্র মানে কি? অহোরাত্র মানে হলো পুরো দিন রাত, সূর্যোদয় থেকে শুরু করার পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই পুরো সময়টা মানে একটানা ২৪ ঘন্টা। তো কৃষ্ণ অষ্টমী অহোরাত্র মানে হলো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পুরো দিন রাত ভক্তিভাবে কাটানো। এবার আসি মাঘ মাসের কথায়। মাঘ মাস আমাদের বাংলা পঞ্জিকার একটি খুব পবিত্র সময়। এই সময়টা শীতের শেষ, বসন্ত আসার আগের মুহূর্ত। প্রকৃতি নিজেকে নতুন করে সাজাচ্ছে, আর মাঘ মাসের শেষের দিকে যে কৃষ্ণা অষ্টমী আসে সেটা আরও বিশেষ। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দিনটি এত বিশেষ? থাকুন, সেটাই এখন বলছি। দেখুন, আমাদের শাস্ত্র বলে যে মাঘ মাসে কৃষ্ণা অষ্টমী অহোরাত্রে এমন কিছু বিশেষত্ব আছে যা বছরের কোনো দিনেই নেই। কল্পনা করুন, সারা বছর আমরা কত ব্যস্ততায় থাকি, সকালে উঠে অফিস, দোকান, রান্নাঘর, কত কাজ, মনে শান্তি নেই। সেই সময় নেই নিজের জন্য, পরিবারের জন্য ঠিকমতো সময় দেওয়াও হয় না। কিন্তু এই একটি দিন যেদিন আমরা থামতে পারি, মাঘ মাসের শেষে যখন এই অহোরাত্র আসে, তখন শীত প্রায় শেষ, রাতগুলো একটু বড়, আকাশ পরিষ্কার থাকে, চারপাশে একটু শান্ত ভাব। এই সময়টা যেন প্রকৃতি নিজেই আমাদের বলছে, এসো, একটু থামো, নিজেকে খুঁজে নাও। আর এই দিনে যদি আপনি সত্যিকারের ভক্তিভাবে থাকতে পারেন, তাহলে মনের ভেতর এমন এক শান্তি আসে যা ভাষায় প্রকাশ করা যায় না। তো কৃষ্ণ অষ্টমী অহোরাত্রের দিনটি সকালটা কিভাবে শুরু করবেন? খুবই সহজ। যদি পারেন একটু তাড়াতাড়ি উঠুন, সূর্য ওঠার আগে বা সাথে সাথে স্নান করুন পরিষ্কার জল দিয়ে। শীতকাল তো, তাই হালকা গরম জল নিয়ে স্নান করলে কোনো বাধা নেই। গুরুত্বপূর্ণ হলো মনটা পরিষ্কার রাখা। স্নানের সময় মনে মনে ভাবুন, আজ আমার একটি বিশেষ দিন, আজ আমি সারাদিন শান্তিতে থাকব, পরিবারের সাথে সময় কাটাবো, ভালো চিন্তা করব। স্নানের পরে পরিষ্কার কাপড় পরুন, সাদা বা হালকা রঙের কাপড় হলে ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যা পরিষ্কার, যা আপনার ভালো লাগে তাই পরুন। এরপর বাড়ির যেখানে আপনার ঠাকুর ঘর বা পুজোর জায়গা, সেখানে বসুন, মোমবাতি বা প্রদীপ জ্বালান, ধূপ দিতে ভালো। সামনে একটু জল রাখুন একটা পাত্রে, কিছু ফুল থাকলে তো খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। তুলসী পাতা বা বাগান থেকে যে কোনো সুন্দর ফুল। এখন বসে মনে মনে বলুন, আজ এই বিশেষ দিনে আমি ভক্তি ভরে থাকতে চাই, আমার পরিবার সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আমরা মনে মনে যেন খুব ভালো একটা চিন্তা করি, এরকম নিজের ভাষায় নিজের মতন করে। কোনো কঠিন নিয়ম নয়, কোনো জটিল পদ্ধতিও নয়, শুধু হৃদয় থেকে। এবার আসি দিনের বেলার কথায়। এই দিনে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু সচেতন থাকবেন। অনেকে পুরো উপবাস রাখেন, কিছুই খান না। কিন্তু যদি আপনার শরীরের সমস্যা থাকে বা রাখতে না পারেন, তাহলে হালকা সাত্ত্বিক খাবার খান। সাত্ত্বিক মানে কি? মানে হলো সহজ ও পবিত্র খাবার, ফলমূল, দুধ, দই, সবজি। পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন এই দিনে। মাছ মাংস না খাওয়াই ভালো। কেন? কারণ এই দিনে আমরা চাই মনটা হালকা থাকুক, শান্ত থাকুক,
ভারী খাবার খেলে শরীর অলস্য আসে, মন ভারী হয়ে যায়। আর দেখবেন হালকা খাবার খেলে মাথাও পরিষ্কার থাকে, চিন্তাও স্বচ্ছ থাকে। দিনের বেলায় বাড়ির কাজকর্ম করবেন ঠিকই, কিন্তু একটু শান্ত মনোভাব নিয়ে, রাগারাগি নয়, চেঁচামেচি নয়। যদি সম্ভব হয় একটু সময় করে বসে পড়ুন, পরিবারের সাথে, বাচ্চাদের সাথে কথা বলুন, তাদের এই দিনের গল্প বলুন। বলুন, দেখো আজ একটা বিশেষ দিন, এই দিনে আমরা সবাই মিলে শান্তিতে থাকব, একে অপরের সাথে ভালো ব্যবহার করব। এভাবে বাচ্চাদের মধ্যেও ভক্তির বীজ বপন করুন, তারাও মনে রাখবেন। আর আপনি নিজেও দেখবেন এভাবে সবাই মিলে সময় কাটাবেন, তখন একটা অদ্রিভূত শান্তি বাড়িতে নেমে আসবে। সন্ধ্যা নামলেই দেখবেন চারপাশে একটা আলাদা ভাব। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সন্ধ্যাবেলা আবার স্নান করুন যদি পারেন, না হলে অন্তত মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে নিন। বাড়ির সব ঘরে দীপ বা মোমবাতি জ্বালান। আলো মানে শুধু আলো নয়, আলো মানে হলো অন্ধকারের দূরীকরণ ও মনের অন্ধকারও। ঠাকুর ঘরে আবার বসুন পরিবারের সবাইকে নিয়ে। যদি আপনার ছোট বাচ্চা থাকে তাকেও নিয়ে বসুন, তাকে বলুন, এসো আজ আমরা একসাথেই বসি। বাচ্চাদের হাতে একটি ফুল দিন, বলুন ঠাকুরকে দিতে। এভাবে ছোটবেলা থেকেই তাদের মনে ভক্তির অভ্যাস তৈরি হয়। এরপর কিছুক্ষণ নীরবে বসে থাকুন, কোনো কথা নয়, শুধু মনে মনে ভাবুন। ভাবুন আপনার জীবনের ভালো দিকগুলি নিয়ে, কতটা সৌভাগ্য যে আপনার পরিবারের আছে, ঘর আছে, খাবার আছে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে মনে বলুন, আমি যে ধন্য, আমার কাছে এত কিছু আছে। আর যদি কোনো কষ্ট থাকে, যদি কোনো দুঃখ থাকে মনে, তাও খুলে বলুন, মনের কথা বলুন। কাউকে শোনানোর দরকার নেই, নিজে নিজেই বলুন। দেখবেন মন হালকা হয়ে যাচ্ছে। এবার আসি রাতের কথায়, যেটা সবচেয়ে বিশেষ। কৃষ্ণ অষ্টমী অহোরাত্রে রাত জেগে থাকার একটি বিশেষ মাহাত্ম্য আছে। কিন্তু এর মানে এই নয় যে সারা রাত টিভি দেখবেন বা মোবাইল ঘাঁটবেন। রাতের এই সময়টা হলো নিজের সাথে, নিজের আত্মার সাথে কথা বলার সময়। রাতে হালকা খাবার খান, খিচুড়ি, ফলমূল, দুধ, এরকম কিছু। এরপর ঠাকুর ঘরে বসুন এবার একটু লম্বা সময়ের জন্য। আপনি চাইলে কোনো ভজন শুনতে পারেন, ইউটিউবে অসংখ্য সুন্দর ভজন আছে, শান্ত মধুর ভজন। অথবা যদি আপনি গীতা পড়ার অভ্যেস থাকে বা রামায়ণ বা যে কোনো ভক্তিমূলক বই পড়তে পারেন, বা শুধু মোমবাতির আলোয় বসেও থাকতে পারেন। অনেকে বলেন শুধু বসে থাকবো, কি করব না। বসুন আর ভাবুন, আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কি সত্যি শান্তিতে আছি। এইসব গভীর প্রশ্ন যেগুলো আমরা বাস্তবতায় কখনো ভাবি না। আর নিজে জানেন কি, মধ্যরাত্রের পর যখন চারপাশে একদম নিস্তব, তখন এই প্রশ্নগুলো উত্তর যেন নিজে থেকেই আসতে শুরু করে। আপনার মনে হতে পারে আমার জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু এই রাতে সেই ভুল হয়ে অনুশোচনা নয়, বরং ক্ষমা চান। নিজেকে ক্ষমা করুন এবং অন্যদেরও ক্ষমা করুন। মনে মনে বলুন, আজ থেকে আমি আরও ভালো মানুষ হব, আরও শান্তিতে থাকব। এবার আসি এই দিনের আরেকটি গভীর দিক নিয়ে, আত্মশুদ্ধি। দেখুন আমাদের সবার জীবনে কত কিছুই ঘটে। কখনো কেউ খারাপ কথা বলে, কখনো আমরা নিজেরাই ভুল করি। মনের ভেতর জমে হতে থাকে রাগ, হিংসা এবং অভিমান। এইসব নেগেটিভ আবেগ আমাদের ভেতর থেকে আমাদের শান্তি কেড়ে নেয়। কৃষ্ণ অষ্টমী অহোরাত্র হলো সেই সব জঞ্জাল পরিষ্কার করার দিন। কল্পনা করুন আপনার মন একটা ঘরের মতো। সারা বছর এই ঘরে ধুলো জমে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। এই একটি দিনে আপনি সেই ঘর পরিষ্কার করতে পারেন। কিভাবে? বসুন একা একা, গভীরভাবে চিন্তা করুন, কারো ওপর আমার রাগ আছে, কাকে আমি ক্ষমা করতে পারিনি। তারপর মনে মনে বলুন, আমি ক্ষমা করে দিচ্ছি, আমি আর এই রাগ ধরে রাখবো না। এটা শুনতে সহজ কিন্তু করা কঠিন। এই দিনে নিজের সাথে একটি চুক্তি করুন, আজ থেকে আমি নিজের ভালোটা দেখব, আমার মানসিক শান্তিকে প্রাধান্য দেব। আর এই মানসিক শান্তি একদিনে আসে না, কিন্তু এই অহোরাত্রের একটি দিন হতে পারে সেই যাত্রার শুরু। এই দিনের আরেকটি সুন্দর দিক হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে জটিল জিনিস নয়, আধ্যাত্মিকতা মানে হলো নিজের ভেতরের আত্মাকে চেনা। আমরা সবাই শরীর নিয়ে ব্যস্ত থাকি, শরীর সুস্থ রাখা, শরীরকে সুন্দর রাখা, কিন্তু আত্মাকে কি আমরা খাবার দিই? আত্মাকে কি আমরা যত্ন করি? এই কৃষ্ণ অষ্টমী অহোরাত্র হলো আত্মার খাবার।
এই দিনে আপনি যখন শান্তভাবে বসবেন, ভক্তিভাবে সময় কাটাবেন, তখন আপনার আত্মা পুষ্টি পায়। আর আত্মা যখন সুস্থ থাকে তখন মনও সুস্থ থাকে, শরীরও সুস্থ থাকে। অনেকে বলেন আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না। কোনো সমস্যা নেই। ঈশ্বর বলুন, প্রকৃতি বলুন, সৃষ্টিকর্তাই বলুন, মহাশক্তিই বলুন, নাম যাই দিন, মূল বিষয় হলো একটি উচ্চতর শক্তিকে বিশ্বাস। এই বিশ্বাস আপনাকে শক্তি দেয়। যখন জীবনে কষ্ট আসে, যখন সব অন্ধকার মনে হয়, তখন এই বিশ্বাস আপনাকে ধরে রাখে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম মাঘ মাসের শেষের কৃষ্ণা অষ্টমী অহোরাত্র সম্পর্কে। এই একটি দিন যেদিন আমরা থামতে পারি, নিজেকে খুঁজে পেতে পারি, পরিবারের সাথে সত্যিকারের সময় কাটাতে পারি। কোনো জটিল নিয়ম নয়, কোনো কঠিন পদ্ধতি নেই, শুধু দরকার একটি নিষ্ঠাবান মন আর ভালোবাসা। আর মনে রাখবেন, এই দিনটা শুধু একটি আচার আচরণ অনুষ্ঠান নয়, এটি একটি অনুভূতি, একটি যাত্রা নিজের ভেতরের শান্তির দিক। আমি আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে। আপনারা যখন এই অহোরাত্র পালন করবেন, তখন মনে মনে আমাকেও মনে করবেন। আর যদি সত্যি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি মনে করেন পরিবার, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এই বিষয়টি জানলে উপকৃত হবেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। কারণ ভালো জিনিস ছড়িয়ে দেওয়াটাই একটি পুণ্যের কাজ। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টা বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেও আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর কমেন্ট বক্সে জানান আপনি কি এই কৃষ্ণা অষ্টমী অহোরাত্র পালন করেন, আপনার পরিবারে কিভাবে এই দিনটি পালন করা হয়, আপনার কোনো বিশেষ স্মৃতি আছে কি এই দিন নিয়ে। আমি সব কমেন্টটি উত্তর দেব।